আল্লামা মামুনুল হক দীর্ঘদিন পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসছেন। 3টা বছর উনি কাটালেন। মুফতি আমির হামজা সাহেব 3টা বছর জেলে ছিলেন। মুফতি সাখাওয়াত রাজি দীর্ঘদিন জেল খেটেছেন। কত আলেম জেলের ভিতরে সময়গুলা পার করলেন। এই যে আলেমরা জেলখানায় ছিল, আপনারা তাকায় দেখবেন আলেমদের হিম্মত এখন কমছে না বাড়ছে? জেলখানা থেকে আসার পরে সবাই ভয় পেয়ে ঘরের ভিতরে যে ঢুকছে আর বের হয়নি। কি বলেন? জেল জুলুম নির্যাতন দিয়ে আলেমদের হিম্মত কখনো কমানো যায় না। জেলখানা থেকে বের হলে আলেমদের হিম্মত আরো বেড়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখ লাগে কখন জানেন? বাংলাদেশের যেই মহিলাটা দিনের পর দিন মদ খেয়ে এক রাতের বিল করে 87,000 টাকা, আবার মদের জন্য সে ভাঙচুর চালায়, বার জুড়ে কাঁচ আর কাঁচ, মদের বোতল ভেঙে টুকরা টুকরা করে দেয়, যার বাসার মধ্যে তল্লাশি চালায় শুধু মদের বোতল আর বোতল পাওয়া যায়, সে হাতের ভিতরে মেহেদি দিয়ে জেলখানা থেকে জামিনে বের হয়, আর একজন আলেমকে হয়রানির পর হয়রানি করার পর বের করতে হয়, ঠিক কিনা বলে? বড় দুঃখের বিষয়। এরকম যখন আপনি শুনবেন, দেখবেন, বুঝবেন আযাব আসতেছে, ঠিক নি ভাই? এই আযাব কি আমরা দিব না কে দিবে? জোরে কোন কে? আল্লাহ সেনাবাহিনী জাইশুম মিন জুয়ুশিল্লাহ, পাহাড় আল্লাহ সেনাবাহিনী প্যারাক হিসেবে আল্লাহ গেঁথে দিয়েছে, জমিন যেন টালমাটাল করতে না পারে। সেই পাহাড়ের চাইতে বাতাসকে শক্তিশালী বানায় দিলেন আল্লাহ পাক। আগুনের চাইতে বাতাসকে শক্তিশালী বানালেন। আগুনের চাইতে বাতাস শক্তিশালী, এর চাইতে পানিকে শক্তিশালী বানালেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন এই সেনাবাহিনীগুলা পাঠায় দেন, কখনো কখনো ভূমিকম্প দ্বীপ, কখনো কখনো জলোচ্ছ্বাস দ্বীপ, কখনো কখনো টর্নেডো দ্বীপ, কখনো কখনো বন্যা দ্বীপ, এমন ভাবে প্লাবিত করেন পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এগুলো সব আল্লাহ সেনাবাহিনী। কার সেনাবাহিনী? কিন্তু এরপরে আমাদের সাহস কিন্তু কম না। করোনা যখন আমাদের দেশ থেকে আল্লাহ উঠায় নিলেন, আমরা বক্তব্য দিয়েছি, আমরা করোনাকে মোকাবেলা করতে পেরেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। নাউজুবিল্লাহ কি এখন বলবেন? এটা কত বড় শিরকি কথা আপনি জানেন? আপনি করোনারে মোকাবেলা করছেন। করোনা যখন আসছিল, বড় বড় বুদ্ধিজীবী মাস্ক পরে, পিপি টিপি লাগায়া, গ্লাভস ট্লাভস পরে, নিজের চেহারা দেখা যায় না, মনে হচ্ছিল সাতক্ষীরা এসে সুন্দরবনে গিয়ে মধু কেটে মাত্র নেমে আসছে। কথা কথা মৌমাছি দেখলেও চিন্তা করবে, কিরে তোরে যে দুই একটা হুল ফুটাবো, জায়গাটা কোন যাবে? এইরকম মানুষগুলা হঠাৎ করে যখন আল্লাহ তাআলা উঠায় নিলেন, আমরা করোনাকে মোকাবেলা করেছি। আল্লাহর কোন আযাবকে মোকাবেলা করা যায় না মাথা পেতে মেনে নেওয়ার আগে, ঠিক কিনা বলে? নিজের মোকাবেলা, আল্লাহর কোন আযাবের মোকাবেলা হয় না। আপনি দেখছেন, এই যে দেখেন বৃষ্টি বন্ধ ছিল, কত রকমের কত কিছু করা হয়েছে। যখন বৃষ্টি দেওয়ার আমার মালিক জোর করে বৃষ্টি দিছে, জোরে করে আল্লাহ আকবার। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, গান বাজনা ছেড়ে দিবেন, নর্তকী নায়িকা গায়িকার পিছনে ছুটবেন না। সময় পৃথিবীর তেমন বাকি নাই, আমরা শেষ সময় আছি, আখিরুজ জামান, শেষ জামান, আর শেষ সময় আমরা আছি। এই সময়টাতে নিজেকে পরিশুদ্ধ করেন,
দিকে আসবেন, অবশ্যই যিনি হেফাজত করবেন তিনি কে? খুব কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু বলবো? কতক্ষণ শুনবেন? নাউজুবিল্লাহ কোন সারা রাত 100% শুনেন, 100% শুনলে আর বেশিক্ষণ লাগবে না। 10:30টায় শুরু করছি, মোটামুটি এখন 1 ঘন্টা হয়েছে। মাশাআল্লাহ, একে বরাবর 1 ঘন্টা হয়েছে। আর 10-15 মিনিট একটু কষ্ট দিই আপনাদেরকে। আমার কয় না, আচ্ছা ঠিক আছে, আপনি 1 ঘন্টা শুনবেন? 1 ঘন্টা শুনলে মন ভরবে তো ইনশাল্লাহ? তাহলে একজন আর উঠতে দিয়েন না ইনশাল্লাহ। পিছনের দিকে তাকায় দেখেন মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে। মাশাআল্লাহ, কমিটির লোক বলছে হুজুর মাঠ পুরা হয়েছে। মাঠ পুরা হলে আপনার যতক্ষণ বলবেন আমি ওয়াজ করতে রাজি। শুধু খালি একটু আজকে কথা দিবেন, হুজুর আজকে থেকে আল্লাহ নাফরমানি আর করব না। অনেক নাফরমানি করছি জীবনে, আমার গুনাহগুলো যদি আল্লাহ আজকে সামনে তুলে ধরতেন, আমি ওয়াজ করার জন্য বসতে পারতাম না। আমার গুনাহগুলাকে যিনি গোপন করে রেখেছেন তিনি কে?